আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ। রমজান মাস মানে কয়টা কাজ? চারটা কাজ। রমজান মানে হলো রোজা রাখা, তারাবির নামাজ পড়া, আর সাহরি খাওয়া, ইফতার খাওয়া, ব্যাস। রোজা, তারাবি, সাহরি, ইফতার, এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই চার কাজের বাইরে আরো অনেক আমল, অনেক কর্মসূচি, অনেক কার্যতালিকা, অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন, যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না। তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে কারীম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। এই বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি, আপনারা জানেন, মাহে রমজানের 27 আমল। এই বই থেকে আমি 27টি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর আমি 27 আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই 27 আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন, যে কয়জন শোনাতে পারবেন সেই কয়জনকে এই বই আমি ফ্রি উপহার দেব ইনশাআল্লাহ। যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত 2 বছর আগে সোনাইমুড়িতে, নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই 27টি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম। আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে, চমৎকৃত করেছে, সারপ্রাইজড করেছে। সে এক দাঁড়ানোতে টানা 27টা আমল বলে দিয়েছে। আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না, 27টা টানা বলতে পারবো না, একটু বেঁধে বেঁধে বলতে হবে। কিন্তু সেই তরুণ টানা 27টা বলে দিয়েছে। তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রেডি তো তাহলে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি, ফিডব্যাক নেই। শুধু আমি ওয়াজ করে চলে যাব, পানি শেষে চলে যাব, মাছ ধরবো না, তা তো হয় না। এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ, রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, মাছের চাইতে অনেক শ্রেষ্ঠ আমরা, শুধু বুঝার সুবিধার্থে বলা। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল, যে সমস্ত করণীয় আমাদের আছে, তার মধ্যে প্রথম করণীয় হলো শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা। এটা একটা আমল। কোন দিন চাঁদ তালাশ করবেন? শাবানের 29 তারিখ। এই বছর আমাদের দেশে শাবানের 29 তারিখ কবে হচ্ছে? রোজা কবে থেকে শুরু হচ্ছে? তাহলে 29শে শাবান সন্ধ্যায়, যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে, সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন। পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন, একটু খোঁজার চেষ্টা করেন, চাঁদ দেখতে যদি পান তো ভালো। এমনকি যদি চাঁদ দেখতে নাও পান, চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণে আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে, একটা সুন্নত আদায় করার সওয়াব। ভাইরা আমার, আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে রমজানের আনন্দ আঁচ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে। ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে। এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যেই সময়ে সবাই চাঁদ তালাশ করে, কিন্তু সেটা আকাশে না, ফেসবুকে। ঠিক না বেঠিক? চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে? তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাশ করেন, আকাশে চাঁদ দেখবে কে?
ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটির কিছু মানুষ, তাদের উপরে নির্ভর করে 18-20 কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছেন, সোমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে, চাঁদ দেখে রমাদান উদযাপন করবে, চাঁদ দেখে রমাদানের ইবাদত বন্দেগী করবে, আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, অতএব চাঁদ দেখতে হবে কি হবে না? ভাইরা আমার, বিলুপ্ত হওয়া মৃত প্রায় সুন্নাহগুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সুন্নাহ। এটা ফরজে কিফায়া, মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। এটা খুবই রিস্কি একটা বিষয়, দুর্ভাগ্যজনক একটা বিষয় যে 20 কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে। ভাইরা আমার, আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি চাঁদ দেখতে পান আপনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদকে লক্ষ্য করে বলবেন, চাঁদের সাথে কথা বলবেন। চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না, তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন। চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখলে পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান। হে আল্লাহ, এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি, এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিন। এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে, অতএব এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত, কল্যাণ এবং ঈমান আপনার কাছ থেকে চাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ, এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয়, এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি, ঈমানের সাথে যেন অটল অবিচল থাকতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার সৃষ্টিকর্তা পালনকর্তা আর আমারও পালনকর্তা এক আল্লাহ। ভাইরা আমার, চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন, দোষ নাই, কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই, পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে? দুর্ভাগ্য। মসজিদ মাদ্রাসার ছাত্ররা, ওলামা একরাম, তারাও চাঁদ তালাশ করতে দেখা যায় খুবই কম, খুবই নগণ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাহকে জিন্দা করার তৌফিক দান করুন। এই বছর 29শে রমাদান শুক্রবারে হবে না শনিবারে হবে? কে কে চাঁদ দেখবেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার তৌফিক দান করুন। মৃত সুন্নাহকে জিন্দা করার নিয়তে চাঁদ দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম, প্রথম কর্মসূচি পেয়ে গেলাম, সেটা হলো শাবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের দ্বিতীয় আমল, যেটা রমজানের প্রধান আমল মূলত কি সেটা বলেন দেখি। রমজানের প্রধান আমল কি ভাই? রোজা রাখা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। রোজা রাখার চাইতে এ মাসের বড় কোনো আমল হতে পারে না। রোজা রাখা রমজানের সুন্নত না মুস্তাহাব? ফরজ। ফরজ মানে হলো আল্লাহর সেই নির্দেশ, যেই নির্দেশ লঙ্ঘন করলে জাহান্নামের শাস্তি অবধারিত, জাহান্নামের শাস্তি এড়ানো যাবে না, যে নির্দেশ মান্য করা আবশ্যক, এরকম একটি ফরজ। ইসলামের স্তম্ভ কয়টা ভাই? 5টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি ফাউন্ডেশনের উপরে, 5টি খুঁটির উপরে, 5টি ভিত্তির উপরে। সেই 5টি ভিত্তির 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত এবং উপাসনার উপযুক্ত আর কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, এই কথার সাক্ষ্য মুখে দেওয়া, এটা হলো 1 নম্বর স্তম্ভ।
স্তম্ভ নম্বর 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা।